আরও যে বিষয়ে একটু বলার আছে সেটা হচ্ছে এই ছত্রাক ইনফেকশন যদি কোনো স্বামী বা স্ত্রীর হয়ে থাকে তারা যেন যৌন সংসর্গে না যান যতক্ষণ না এই রোগটা সম্পূর্ণভাবে কমে যাচ্ছে। সেই জন্য স্বামী বা স্ত্রী যেন যে কোনো কারো হলে তারা যেন সঙ্গে সঙ্গে চর্মরোগ বিশেষজ্ঞের উপদেশ মেনে চিকিৎসা করেন এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তারা যেন আবার যৌন সংসর্গে যেতে পারেন। এবং আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি এই রোগটা কোনো নার্সিং মাদার বা যে মা বুকের দুধ খাওয়াচ্ছেন তার বাচ্চাকে তার যদি হয়ে থাকে তাহলে তারা কি করবেন, বিশেষ করে তাদের লক্ষ্য রাখতে হবে যে এই ছত্রাকের যে প্যাচগুলো হয় সেই প্যাচগুলো যেন তার মায়ের নিপলসের চারপাশে না হয়। নিপলসের চারপাশে হলে তিনি কখনোই যেন বাচ্চাকে বুকের দুধ না খাওয়ান, সত্ত্বর যেন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন। এবং যদি দেখা যায় যে নিপলসের চারপাশে তার কোনো প্যাচেস নেই, অন্য জায়গায় প্যাচ আছে, তাহলে সেই মা বুকের দুধ দিতে পারেন, কিন্তু তিনি বাচ্চাকে সবসময় কেয়ার নেবেন না বা বাচ্চার দেখাশোনার ভারটা তিনি নেবেন না। সেই ভারটা যেন বাড়ির অন্য কোনো মহিলা নেন। তার কারণ হচ্ছে গায়ে মায়ের থাকলে তার থেকে বাচ্চার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেখানে একজন কোনো এমন ভদ্রমহিলা বা নারী থাকেন যার গায়ে কিছু নেই, তিনি যেন, যেমন মায়ের মা বা মায়ের মানে বাচ্চার ঠাকুমা, তারা যেন বাচ্চাকে দেখাশোনাটা করেন। মা শুধু গিয়ে তাকে ফিডটা দিয়ে আসবেন, এইটুকুই, এবং তাতে বাচ্চার সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। নমস্কার, আমি ডক্টর সুস্মিত হালদার, চর্মরোগ বিশেষজ্ঞ, কলকাতা থেকে। আজকে একটা বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, সেটা হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েদের ব্রণর ব্যাপারে। ব্রণ অল্প বয়সী ছেলেদের মেয়েদেরই বেশি দেখা যায়, কিন্তু সেইগুলোর সম্বন্ধে কিছুটা মানুষের ভেতরে ছোট ছোট এই ছোট মানে ইয়ং ছেলে মেয়েদের মা বাবাদের ভেতরে কিছু কিছু অজ্ঞানতা, অজানা ব্যাপার আছে, যেটাকে আমি আজকের আলোচনার মধ্যে তুলে ধরব। ব্রণ জিনিসটা অনেকেই ভাবেন, বিশেষ করে বাবা মারা ভাবেন যে এটা তো বয়সকালে হয়, এটা নিজের থেকেই কমে যাবে, এটা চিকিৎসার দরকার নেই। কিন্তু এই ব্যাপারটাতে একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথা বলবো যে এই ধারণাটা কিন্তু ভুল। কেন, ব্রণ অল্প থেকে অনেক বেশি মাত্রায় সারা মুখে ছড়িয়ে আছে, এরকম নানা গ্রেডেশন বা পর্যায়ে আছে, যেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট বা জরুরি সেই ব্রণ থেকে দাগ হয়ে যাওয়া, মুখের মধ্যে দাগ হয়ে যাওয়া, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা অল্প বয়সী ছেলে মেয়েদের নিজের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটি বিকাশ করতে বা তার পরিপূর্ণ পার্সোনালিটি বিকাশের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। তার সেলফ এস্টিম বলে যে কথাটা ইংরেজিতে বলি আমরা, তার নিজের যে একটা নিজস্ব ইমেজ, যেটা সে চায় সমাজের কাছে প্রতিভাত হোক, সেইখানটাতে তারা ভীষণভাবে ধাক্কা খায়। সেই জন্য এই দাগটা যাতে না আসে, তার জন্য ব্রণর চিকিৎসা অবশ্যই প্রয়োজন। এই কথাটা প্রথমে খুব ভালোভাবে আমি সবাইকে জানিয়ে দিতে চাই। চিকিৎসা করে দাগটা যাতে না হয়, সেটাই হচ্ছে মূল বিষয় ব্রণর চিকিৎসায়। এবার যেহেতু প্রথমে যখন ব্রণ হচ্ছে, সেই সময়তে যদি রোগীরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে এটা অনেক সুবিধাজনক অবস্থায় থাকে দাগটাকে প্রিভেন্ট করা যাতে না হয়, বা ছোটোখাটো দাগ হলেও সেটাকে নিরাময় করে আনা। কিন্তু যদি দেরি করে কোনো রোগী, অলরেডি অনেক দাগ হয়ে গেছে, অনেক ব্রণ আছে, অনেক পুজের মতো ব্রণ বেরিয়েছে, অনেক লাল দানার মতো ব্রণ আছে, এরম অবস্থায় যদি ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তারের সমস্ত দাগ
প্রিভেন্ট করা মুশকিল হয়ে পড়ে। সেই কারণে যত দ্রুত যে বয়স থেকেই ব্রণ শুরু হবে, ইউজুয়ালি বলা যেতে পারে 12-13 বছর বয়স থেকে কিশোর 12-13 বছরের কিশোর বা কিশোরীর ব্রণ হওয়া শুরু হয়। সেই সময় থেকে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিলে তাদের মুখটাকে আমরা অনেক ভালো রাখতে পারি এবং তাতে দাগ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এখানে আরও কিছু বলার আছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে ব্রণ হয়, সেখানে আমরা অনেক সময় দেখি তাদের কতগুলো হরমোনের বিপাকে বা তাদের স্থূলকায় শরীরের জন্য পিসিওডি বলে একটা কন্ডিশন হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা এছাড়াও অন্যান্য অনেকগুলো হরমোনের বিপাকে তাদের ব্রণ হতে থাকে। সেই হিসাবে আমার দ্বিতীয় উপদেশ বা দ্বিতীয় সাজেশন বলবো, তারা যেন মোটা না হয়। বিশেষ করে ইয়াং মেয়েরা নিজেদেরকে যেন স্লিম রাখতে পারে, তাদের যা উচ্চতা তাই অনুযায়ী তাদের যেন বডি ওয়েট থাকে, সেটাকে যেন মেনটেন করতে পারেন। এটা অত্যন্ত জরুরি ব্রণ চিকিৎসার ক্ষেত্রে। যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা এরকম হরমোনের গণ্ডগোল থাকে, তাহলে আমরা অনেক সময় ব্রণর যে সাধারণ চিকিৎসা দিয়ে আমরা রেজাল্ট পাই না, আমরা ভালো এফেক্ট দিতে পারি না। সেখানে আমাদের এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন জাতীয় রোগের বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হয়, তাদের পরামর্শ নিতে হয় এবং দুজনকে, চর্মরোগ বিশেষজ্ঞ এবং হরমোনের স্পেশালিস্ট যারা, তাদের একসাথে যৌথভাবে চিকিৎসা করতে হয় দাগ কমানোর জন্য। মূলত যে ব্যাপারটা বলা রইল সেটা হচ্ছে যে তারা যদি নিজেদেরকে ওয়েটটাকে মেনটেন করে চলতে পারেন, তার জন্য নিয়মিত একটা খাদ্যাভ্যাস পালন করা, ফ্যাট রিচ ডায়েট বা ক্যালোরি রিচ ডায়েট যাতে না খান, নিজেকে একটা রেগুলার নিয়মিতভাবে এক্সারসাইজের মধ্যে থেকে বডি ওয়েটটাকে কম রাখতে পারেন, বিশেষত মেয়েদের ক্ষেত্রে, ইয়াং মেয়েদের ক্ষেত্রে, তারা কিন্তু অনেক ভালো থাকবেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাকনির ক্ষেত্রে আমরা দেখি, সেটা হচ্ছে বয়সকালে অ্যাকনি হয় অনেক পেশেন্টদের, বিশেষ করে মেয়েদের। সেক্ষেত্রেও যেমন আমরা হরমোনের প্রভাবের কথা বলেছি, সেটা যেমন জরুরি, তার সঙ্গে জরুরি নানা রকম কসমেটিক্স লাগিয়ে এখন অনেক ব্রণ হচ্ছে। সেই কসমেটিক্সগুলো ইউজ করা বা ব্যবহার করা কতটা বিজ্ঞানসম্মত, সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে চলাটা উচিত।